আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো 3 মাস বয়সের মুরগি এবং এগুলো গত রমজান মাসে আমরা বিক্রি শুরু করেছিলাম। এগুলো যখন 3 মাস হয়েছিল রমজান মাসে তখন আমরা বিক্রি শুরু করেছিলাম এবং রোজার ঈদের পরে আমরা এগুলো বিক্রি করে একদম ক্লিয়ার করেছিলাম। আমাদের কাছে 3 মাস বয়স পর্যন্ত পালন করার যে হিসাবটা, কত টাকা খরচ হয়েছে এবং কত টাকায় এগুলো বিক্রি করেছি, কিভাবে বিক্রি করেছি বিস্তারিত আপনাদেরকে জানাবো। অনেক আগে থেকেই ভাবছিলাম কিন্তু সময়ের জন্য হয় নাই বা আমি কিছুদিন অসুস্থ ছিলাম যে কারণে জানাতে পারি নাই। তো আজকের ভিডিওতে আপনারা পুরোপুরি দেখতে পারবেন যে এই 3 মাস বয়সের মুরগিগুলো কত টাকা খরচ হয়েছিল বা কেমন ওজন হয়েছিল এবং এগুলো আমরা কি কি দামে বিক্রি করেছি সেটা আপনারা পুরোপুরি জানতে পারবেন। আমাদের এই মাংসের মুরগিগুলো মূলত মাংস উৎপাদনের জন্য যে খাবারগুলো দরকার এগুলো এই ধরনের খাবার দিয়ে পালন করা হয়েছিল, যে কারণে 3 মাসে এদের ওজনটা দ্রুত বৃদ্ধি পেয়েছে। আপনারা অনেকেই জানেন একটা দেশি মুরগি মাংসের জন্য যদি আপনি পালন করেন সেটা 3 মাস পালন করতে হয় এবং 3 মাসের পালন করার পরে সেটা মোটামুটি ভালো একটা ওজন চলে আসে এবং ভালো একটা দামে বিক্রি করা যায়। দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু যত বড় সাইজ করতে পারবেন আপনি বা যত বড় মুরগি হয় তত দেশি মুরগির চাহিদা বেশি বা ওদের দামটা বেশি পাওয়া যায়। যে সমস্ত ভাই বোনেরা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের শাহজালাল এগ্রো ফার্ম দেশি মুরগির খামারের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল হচ্ছে সাফল্য কথা কৃষি। আমাদের এই চ্যানেলটিতে প্রায় প্রতিনিয়তই দেশি মুরগি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়ে থাকে। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওতে আমরা আমাদের 900 পিস দেশি মুরগি যে মাংসের জন্য উৎপাদন করা হয়েছে তার বিস্তারিত হিসেবটা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের এখানে ভাগ্যক্রমে এই 900-র মধ্যে 456 পিস মুরগ হয়েছে এবং 444 পিস মুরগি বাচ্চা হয়েছে। কোনো কোনো বেচে আবার মুরগ মুরগি সমান থাকে, 50-50 থাকে, বা কোনো বেচে আবার মুরগির বাচ্চাও বেশি হতে পারে কোনো কারণে। তো এটা অস্বাভাবিক কিছু না। আমাদের এখানে আজকের যে হিসাবটা এটা 1 মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে, মানে 1 মাস বয়স পালার পরে থেকে হিসাবটা শুরু হবে। কারণ হচ্ছে আমাদের কাছ থেকে অধিকাংশ অনেক খামারিরা 1 মাস বয়সের বাচ্চা নিয়ে তারা কিন্তু পালন করে। তো 1 মাসে বাচ্চা 120 টাকা করে কিনে নিয়ে যাওয়ার পরে কেমন খরচ হয় এবং কি পরিমাণ আপনার লাভ হতে পারে সেটার সাধারণ একটা ধারণা এখান থেকে নিতে পারবেন। যে কারণে আমরা 1 মাস বয়সের বাচ্চা থেকে হিসাব করতেছি। যদি আমরা জিরো বাচ্চা থেকে হিসাব করি তাহলে আমাদের লাভের পরিমাণটা বেশি আছে। কারণ হচ্ছে আমাদের নিজের বাচ্চা নিজে উৎপাদন করে নিয়েছি, কিন্তু সবার তো আর সেই সুযোগ নাই যে আপনি নিজের বাচ্চা উৎপাদন করে আপনি নিজে পালন করবেন। দেখা যাচ্ছে বেশিরভাগ খামারিরাই বাচ্চা অন্যান্য খামার থেকে দেশি মুরগির বাচ্চা কিনে এনে তারপরে পালন করতে হয়। তো 1 মাস বয়সের বাচ্চাটা হিসাব করতেছি এই জন্যই 1 মাসের মাংসের জন্য শুধু মুরগের বাচ্চা আমাদের কাছ থেকে অনেক খামারিরা নিয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের লাভটা কেমন সেটার সাধারণ একটা ধারণা এই ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের এখানে আমরা 3 মাস পর্যন্ত মাংসের জন্য পালন করেছি, কিন্তু তারপরে থেকে মুরগগুলি বিক্রি করে দিয়েছি এবং মুরগিগুলো আমরা প্যারেন্টসের জন্য উৎপাদন করেছি। এবং এখান থেকে কিছু মুরগির আমি নিজেও প্যারেন্টস রাখছি এবং অনেকগুলো আমাদের অর্ডার ছিল। অনেক ভাই বোনেরা আমাদের এখানে অর্ডার দিয়েছিলেন প্যারেন্টসের। তারা মুরগ এবং মুরগি রেশিও অনুযায়ী, যেমন 10টা মুরগির সাথে একটা মুরগ, এরকম রেশিও অনুযায়ী অনেকেই নিয়ে গেছেন। তো সব মিলে বিক্রিটা একটা হজবরল হয়ে গেছে। যেহেতু আমরা বাচ্চা উৎপাদন করি সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের বিক্রিটা হজবরল হয়ে গেছে। যদি আমরা চেষ্টা করতাম 3 মাসে আমরা সবগুলো মাংসের জন্য একসাথে সেল দিয়ে দিব তাহলে কিন্তু সেটা আমাদের সম্ভব ছিল, কারণ আমরা সবগুলোই কিন্তু বিক্রি করে দিয়েছি। আমাদের প্যারেন্টসের জন্য কিছু মুরগি রাইখা সবগুলোই কিন্তু মাংসের জন্য সেল করে দিয়েছি। তো আমাদের 456 পিস মুরগ হয়েছে এবং 444 পিস মুরগির বাচ্চা হয়েছে। এখান থেকে 20টা বাচ্চা আমাদের জবাই করে খেয়েছি, তারপরে কয়েকটা বাচ্চা নষ্ট হয়েছে, অসুস্থ হয়ে মরছে। তো সব মিলে 20টা বাচ্চা আমাদের এখান থেকে মাইনাস হয়ে গেছে।
তাইলে 880 পিস কিন্তু আমরা বিক্রি করতে পেরেছি। তো আমরা 1 মাসের বাচ্চা ধরে হিসাব করতেছি, যেহেতু বেশিরভাগ খামারিরা 1 মাসের বাচ্চা নিয়ে পালন করে। তো আমাদের 120 টাকা করে বর্তমানে 1 মাস বয়সের বাচ্চা রয়েছে। তো এখানে 900 পিস বাচ্চা 120 টাকা করে যদি ধরি তাহলে 1,08,000 টাকা। তো এখানে 1 মাস বয়সের বাচ্চা কিন্তু আমাদের 120 টাকা করে ধরেছি। 120 টাকার মধ্যে বাচ্চার মূল্য এবং বাচ্চার ওষুধ আছে, খাবার আছে, ভ্যাকসিন আছে, তারপরে বাতি যে ব্রুডিংয়ের বিদ্যুৎ বিল আছে। 1 মাস বয়সে যেহেতু এখানে কিন্তু খাবার খরচ অনেকটা চলে গিয়েছে, তো পরবর্তী 2 মাসে আমাদের এখানে 40 বস্তা খাবার লেগেছে। 50 কেজি এক একটা বস্তা সোনালী গ্রোয়ার ফিড 40 বস্তা আমাদের খাবার লেগেছে। আমরা সোনালী গ্রোয়ার খাওয়াইছি, তারপরে সাথে কিছু গম খাওয়াইছি। তো আমরা গমের রেটটা একটু কম আছে, তারপরে 40 বস্তা আমরা সোনালী গ্রোয়ারের দরে হিসেব করব, যাতে করে আপনাদের লসটা না হয়। এই ভিডিওতে যাতে লাভের পরিমাণটা একটু কম আসে, যাতে বাস্তবে আপনি করতে গেলে লাভের পরিমাণটা একটু বেশি হয়। তো এখানে 40 বস্তা খাবার লাগছে পরবর্তী 2 মাসে আমাদের 900 মুরগির জন্য। তো এখানে 1,20,000 টাকা দাম আসছে, কারণ এক একটা বস্তা 3,000 টাকা করে সোনালী গ্রোয়ার। তো আমাদের ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের ফিড খাওয়াইছি, যেমন নিউ হোপ, RRP, বাংলাদেশে যে কোনো ভালো ব্র্যান্ডের ফিড খাওয়ান আপনি 3,000 টাকা বস্তা, 60 টাকা কেজি। এবং এর সাথে পরবর্তী 2 মাসে আমাদের ভ্যাকসিন ও ওষুধ খরচ 4,000 টাকার মতো গেছে, কারণ আমরা সব দামি দামি ভ্যাকসিন করছি, যেহেতু পরবর্তীতে আমরা এগুলা প্যারেন্টসের জন্য রেখে দেব কিছু। আচ্ছা, যাই হোক, আপনাদের ক্ষেত্রে হয়তো বা খরচ একটু কমে আসবে। বিদ্যুৎ বিল এবং লিটার খরচটা এখানে আমরা প্রায় 5,000 টাকা ধরেছি, যদিও 5,000 টাকা যায় নাই, 4,000 সামথিং গেছে। তো সর্বমোট আমাদের এখানে 2,37,000 টাকা খরচ হয়েছে 1 মাসের বাচ্চা খরচ ধরে। যদি আপনারা জিরো বাচ্চা থেকে পালন করতে পারেন তাহলে খরচটা আরও কম আসবে। এবং আমাদের যখন 3 মাস বয়স, মানে গত রমজান মাসে আমরা বিক্রি শুরু করেছি, তখন মুরগগুলার ওজন 3 মাসে প্রায় 920 গ্রাম, 910 গ্রাম এরকম হয়ে গেছে গড় ওজনটা। অনেক মুরগের ক্ষেত্রে 1 কেজি প্লাস হয়ে গেছে ওজন। আবার কিছু মুরগ আছে 800 গ্রাম, 850 গ্রামের, অল্প সংখ্যক কিছু মুরগ। তো 900 গ্রাম, 950 গ্রামের মুরগ হচ্ছে প্রায় 70%। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে বিক্রি শেষে 920 গ্রাম করে গড় ওজন চলে আসছে মুরগগুলার। তো আমরা বিক্রি করেছিলাম 500 টাকা কেজি। তো আমরা যদি আরও যাচাই বাছাই আরও করতাম, তাহলে হয়তো বা আরও বেশি দামে বিক্রি করতে পারতাম, তখন বাজারটা আরও ভালো ছিল। যাই হোক, তাড়াহুড়ার কারণে আমরা 500 টাকা করেই বিক্রি করে দিয়েছি, কারণ তখন ঈদের একটু ঝামেলা ছিল। যাই হোক, আমাদের এখানে যে 444 পিস মুরগির বাচ্চা হয়েছিল, এগুলো মোটামুটি 800 গ্রাম প্লাস হয়েছিল, কারণ মুরগগুলা বিক্রি করার পরে মুরগিগুলো আমরা ওজন দিয়েছিলাম। এবং এখানে 40 বস্তা খাবার ঈদের পরে পর্যন্ত আমরা খাওয়াইছি, মানে শেষ হয়েছে। তো সেইখানে যায়া যখন আমাদের খাবার 40 বস্তা কমপ্লিট হয়েছে, তখন মুরগিগুলোর ওজন আমরা দিয়েছি, তখন মুরগের বাচ্চা ছিল না, তখন এগুলো 800 গ্রাম প্লাস হয়েছে গড় ওজন। তো যাই হোক, আমরা প্যারেন্টসের জন্য কিছু অর্ডার ছিল, এগুলো বিক্রি করছি বা আমরা নিজেরা রাখছি। যদি আমরা এগুলো মাংসের দরে বিক্রি করে দিতাম তাহলে 800 গ্রাম ওজন টিকতো, 800 গ্রাম প্লাস ওজন টিকতো, গড় ওজনটা টিকতো। তো আমরা 800 গ্রাম ধরে হিসাব করি, তাহলে আমাদের 444টা মুরগির বাচ্চা 500 টাকা কেজি হলে 400 টাকা পিস পড়ে। তো এভাবে 500 টাকা কেজি 444 পিস মুরগির দাম আসতেছে 800 গ্রাম করে 1,77,600 টাকা। তো টোটাল আমাদের বিক্রি হইতো হচ্ছে 3,87,360 টাকা। তো আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে আমাদের খরচটা কত ছিল, 2,37,000 টাকা খরচ হয়েছিল টোটাল। তো আমাদের এখান থেকে মুরগি যেগুলো আমরা রাখছি, এগুলো যদি বিক্রি করে দিতাম তাহলে আমরা টোটাল 3,87,360 টাকা ওই সময় বিক্রি, মানে একসাথে আমরা বিক্রি করতে পারতাম। তো 3,87,360 টাকা থেকে 2,37,000 টাকা বাদ দিলে 1,50,360 টাকা থাকে। তো এটা হচ্ছে পরবর্তী 2 মাসের নিট লাভ আপনাদের দেখাইলাম। যদি জিরো বাচ্চা থেকে আমি হিসাব করি তাহলে কিন্তু আমাদের লাভের পরিমাণটা আরও বেশি।
তো সবাই তো আর জিরো বাচ্চা নিজে উৎপাদন করে মাংসের জন্য এভাবে পালন করা সম্ভব হবে না, যে কারণে আমরা 1 মাসের বাচ্চা দিয়ে হিসাবটা দেখাইলাম, যাতে করে আপনারা 1 মাসের বাচ্চাটা নেওয়ার পরে আপনাদের এরকম একটা লাভ হতে পারে বা লস হতে পারে, এই ধারণাটা যাতে আপনাদের ভিতরে আসে। 1 মাস বয়সের বাচ্চা যদি আপনি নিয়ে পালন করেন, তাহলে এই 3 মাসে আমাদের যেহেতু প্রায় 264 টাকা প্রায় খরচ হয়েছে, মানে প্রতি পিসে, তো আপনার এরকম খরচ হতে পারে। হ্যাঁ, যেহেতু আপনি পালন করলে কেমন খরচ হতে পারে সেইটার হিসাব বোঝার জন্যই কিন্তু আমরা 1 মাস বয়সের বাচ্চা থেকে হিসাবটা করেছি। তো 260 টাকা 64 টাকার মতো খরচ হতে পারে। এটা আপনাদের যেটা বাস্তব সত্য ধারণা আপনাদেরকে দিলাম। তো এখন আপনারা বিবেক দিয়ে বিবেচনা করে হিসাব কিতাব করে আপনারা নিজেরাই দেখুন আপনাদের এখানে আপনাদের এলাকায় মুরগির দাম কেমন থাকে আমি জানি না। আমাদের এলাকায় যেরকম দাম থাকে আমি সেই হিসেবে কিন্তু হিসেব করেছি। এখানে অনেকের এলাকায় এর থেকে বেশি দাম থাকতে পারে যারা সিটি এলাকায় আছেন, আবার এর থেকে কম দামেও অনেক জায়গায় দেশি মুরগি ক্রয় বিক্রয় হয়। তো আপনারা যদি আমার হিসাবের সাথে না মিলে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা আপনাদের এলাকা ভিত্তিক হিসাবে আপনারা হিসাব করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।